একজন স্ত্রী যদি প্রতিদিন স্বামীর আয় রোজগারকে ছোট করে দেখে, তাহলে ধীরে ধীরে সেই সংসারের সুখ শান্তি হারিয়ে যেতে পারে। আর একজন স্ত্রী যদি স্বামীর হালাল উপার্জনের প্রতি সন্তুষ্ট থাকে, তাহলে অল্প আয়ের ঘরেও নেমে আসে বরকত, ভালোবাসা এবং প্রশান্তি। প্রশ্ন হলো, ইসলাম এ বিষয়ে আমাদের কি শিক্ষা দেয়? ইসলাম আমাদের শিখিয়েছে, প্রকৃত সুখ শুধু বেশি সম্পদে নয়, বরং আল্লাহর দেওয়া রিজিকের প্রতি সন্তুষ্ট থাকার মধ্যেই রয়েছে প্রকৃত শান্তি। আল্লাহ তাআলা কুরআনে বলেন, তোমরা আল্লাহর অনুগ্রহ কামনা করো, নিশ্চয়ই আল্লাহ সবকিছু সম্পর্কে সম্যক অবগত। সূরা আন-নিসা। এই আয়াত আমাদের শেখায়, অন্যের সম্পদ দেখে আফসোস না করে আল্লাহর কাছে কল্যাণ কামনা করতে হবে। রাসূলুল্লাহ বলেছেন, তোমরা তোমাদের চেয়ে নিম্ন অবস্থার লোকদের দিকে তাকাও এবং তোমাদের চেয়ে উচ্চ অবস্থার লোকদের দিকে তাকিও না। এতে আল্লাহ তোমাদের যে নিয়ামত দিয়েছেন তা তুচ্ছ মনে হবে না। সহিহ মুসলিম। একজন স্বামী সারাদিন পরিশ্রম করে যখন পরিবারের জন্য হালাল উপার্জন নিয়ে ঘরে ফেরে, তখন তার সবচেয়ে বড় প্রত্যাশা থাকে পরিবারের সন্তুষ্টি ও ভালোবাসা। যদি স্ত্রী সবসময় অন্যের জীবন, অন্যের বাড়ি, অন্যের সম্পদের সঙ্গে তুলনা করে, তাহলে স্বামীর মনে কষ্ট জন্ম নিতে পারে। অন্যদিকে একজন কৃতজ্ঞ স্ত্রী স্বামীর কষ্টকে মূল্যায়ন করেন। তিনি বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দিয়েছেন তাতেই আমরা সন্তুষ্ট। এই একটি বাক্যই অনেক সময় স্বামীর ক্লান্ত মনকে নতুন শক্তি দেয়। বাস্তব জীবনে আমরা দেখি, অনেক পরিবার অল্প আয়ের মধ্যেও সুখে থাকে, কারণ সেখানে পরস্পরের প্রতি সম্মান, কৃতজ্ঞতা এবং আল্লাহর প্রতি ভরসা থাকে। স্বামীর হালাল উপার্জনের প্রতি সন্তুষ্ট থাকার কিছু গুরুত্বপূর্ণ উপকারিতা হল, প্রথমত, সংসারে শান্তি ও ভালোবাসা বৃদ্ধি পায়। দ্বিতীয়ত, অযথা ঝগড়া বিবাদ ও মানসিক চাপ কমে যায়। তৃতীয়ত, আল্লাহ তাআলা রিজিকে বরকত দান করেন। চতুর্থত, সন্তানরা কৃতজ্ঞতা ও সন্তুষ্টির শিক্ষা পায়। রাসূলুল্লাহ বলেছেন, সে ব্যক্তি সফল হয়েছে যে ইসলাম গ্রহণ করেছে, প্রয়োজন মতো রিজিক পেয়েছে এবং আল্লাহ তাকে যা দিয়েছেন তাতে সন্তুষ্ট রেখেছেন। সহিহ মুসলিম। এই হাদিস আমাদের মনে করিয়ে দেয় যে, সন্তুষ্টি একটি বড় নিয়ামত। যার হৃদয়ে সন্তুষ্টি আছে, সে প্রকৃত অর্থেই ধনী। তবে এর অর্থ এই নয় যে মানুষ উন্নতির চেষ্টা করবে না, বরং স্বামী স্ত্রী উভয়েই হালাল পথে উন্নতির চেষ্টা করবে, কিন্তু কখনো অসন্তুষ্টি, অভিযোগ বা তুলনার মাধ্যমে নয়। প্রিয় ভাই ও বোনেরা, একটি সুখী সংসার গড়ে ওঠে শুধু অর্থ দিয়ে নয়, বরং ভালোবাসা, কৃতজ্ঞতা এবং আল্লাহর প্রতি বিশ্বাসের মাধ্যমে। স্বামীর হালাল ইনকাম যতটুকুই হোক, তার প্রতি সম্মান ও সন্তুষ্টি প্রকাশ করা একজন স্ত্রীর মহৎ গুণ। আর এই গুণই সংসারে এনে দেয় প্রশান্তি, বরকত এবং আল্লাহর সন্তুষ্টি। মনে রাখবেন, অল্প হলেও হালাল ও বরকতময় রিজিক অনেক সময় বিপুল সম্পদের চেয়েও মূল্যবান। হে আল্লাহ, আমাদেরকে হালাল রিজিক দান করুন, আমাদের অন্তরে কৃতজ্ঞতা ও সন্তুষ্টি সৃষ্টি করুন। স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা, রহমত ও বরকত দান করুন। আমাদের পরিবারগুলোকে শান্তি ও ঈমানের আলোয় ভরে দিন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও ফলো করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন।